अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु बिइस्मिहि सुब्हानहु व सअदाना अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना इद्दतश शुहूरि इंदल्लाहि इस्ना अशरा शहरन फ़ी किताबिल्लाहि यौमा खलक़स समावाति वल अर्द मिन्हा अर्बअतुन हुरुम आमन्तु बिल्लाहि वक़ाल सय्यिदुल अनामि सल्लल्लाहु अलैहि वसल्लम अफ़दलुस सियामि बअद रमज़ान शहरुल्लाहिल मुहर्रम। अल्हम्दुलिल्लाह, आज আমরা মুহররম মাসের ইতিহাস, মুহররম মাসে আমাদের জন্য করণীয় কি বর্জনীয় কি এই ব্যাপারে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই মুহররম মাসে আমাদের করণীয় কি, মুহররম মাস এবং আশুরার দিনে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। এর দ্বারা, এই হাদিসের দ্বারা বোঝা যায় এই মুহররম মাসের কি রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায়, খলিফাতুল মুসলিমিন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক ব্যক্তি এসে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন হজরত আলী, রমজান ছাড়া আর এমন কোনো মাস আছে কি যে মাসে আপনি আমাকে রোজা রাখার আদেশ করবেন? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু এইভাবে এক ব্যক্তি এই সম্পর্কে প্রশ্ন করেছিল। তখন আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত ছিলাম। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রশ্নের উত্তরে বললেন, তুমি যদি রমজানের পরে আর কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে কি করবে, রোজা রাখবে। এই হাদিস দুইটা থেকে আমরা বুঝতে পারলাম যে মুহররম মাসের কি রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আমি যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। নিশ্চয় আল্লাহ তাআলা যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে নিয়ে আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো 12টি। আর এই 12 মাসের মধ্য থেকে আল্লাহর কাছে 4টি মাসের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা অনেক বেশি। এই 4টা মাস কি কি? একটা মাসের নাম হচ্ছে জিলকাদা, আরেকটার নাম হচ্ছে জিলহজ্জা, আরেকটির নাম হচ্ছে মুহররম, আরেকটার নাম হচ্ছে রজব। এই 4টি মাস। ওই যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতের তফসিরের মধ্যে হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে প্রায় 18,000 মখলুক সৃষ্টি করেছেন। এই 18,000 মখলুকের মধ্য থেকে আল্লাহ তাআলা এক জাতিকে আরেক জাতির উপর শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছেন। যেমন ফিরিস্তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা দূত মনোনীত করেছেন, মানুষের মধ্য থেকে আল্লাহ রাসূল মনোনীত করেছেন, কালামের মধ্য থেকে আল্লাহ তাআলা জিকির সমূহকে মনোনীত করেছেন, জমিনের মধ্য থেকে আল্লাহ তাআলা মসজিদ সমূহকে মনোনীত করেছেন। আর দিন সমূহের মধ্য থেকে আল্লাহ তাআলা আরফার দিনকে মনোনীত করেছেন। রাত সমূহের মধ্য থেকে আল্লাহ তাআলা শবে কদরের রাতকে মনোনীত করেছেন। সপ্তাহের 7 দিনের মধ্য থেকে আল্লাহ তাআলা জুমা বার তথা শুক্রবারকে মনোনীত করেছেন। আর মাস সমূহের মধ্য থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে মনোনীত করেছেন। এই 4টা মাস কি? এই 4টা মাসের নাম হচ্ছে জিলকাদা, জিলহজ্জা, মুহররম, রজব। এই হাদিস থেকে, এই আয়াতের তফসির থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কাছে 4টি মাসের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা অনেক বেশি। এর মধ্যে একটা মাসের নাম হচ্ছে মুহররমুল হারাম। এখন আমরা জানব
এই মাসে এই দিন, এই মুহররম মাসের মধ্যে একটা দিন আছে যেই দিনের নাম হচ্ছে ইয়াউমে আশুরা, অর্থাৎ আশুরার দিন। এখন আশুরা কাকে বলে? মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। এই আশুরার দিন আমাদের জন্য করণীয় কি? মানব জাতির শ্রেষ্ঠ রসুল হজরতে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু। মানব জাতির শ্রেষ্ঠ রসুল হজরতে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি আল্লাহর উপর, কোনো ব্যক্তি যদি আশুরার দিন একটা রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহসমূহকে মাফ করে দিবেন। এই হাদিসটি তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 158 নম্বর পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমুত্তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ। তোমরা মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখে তোমরা কি করবে? রোজা রাখবে। ওয়া খালিফুল ইয়াহুদ, আর ইহুদিদের বিরোধিতা করবে। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম, আগের হাদিসের মধ্যে আমরা পেয়েছি শুধুমাত্র আমরা আশুরার দিনে রোজা রাখব। আর এই হাদিসটি হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সুমুত্তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ। তোমরা মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখবে। ওয়া খালিফুল ইয়াহুদ, আর ইহুদিদের বিরোধিতা করবে। এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। মানব জাতির শ্রেষ্ঠ রসুল হজরতে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, আর ইহুদিদের বিরোধিতা করো। ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান, আর তোমরা কি করবে? আশুরার আগের দিন একটা রোজা রাখবে। ওয়া বা'দাহু ইয়াওমা, আর পরের দিন আর একটা রোজা রাখবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আশুরা উপলক্ষে আমরা 3টা রোজা রাখবো। 9 তারিখ একটা, 11 তারিখ একটা, আর আশুরার দিন একটা, 3টা রোজা রাখবো। এই হাদিসটি মুসনদে আহমদ প্রথম খণ্ডে 241 নম্বর পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়। আর একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, মান ওয়াসা আলা ইয়ালিহি ওয়া আহলিহি ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মানব জাতির শ্রেষ্ঠ রসুল হজরতে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিন কোনো মানুষ যদি তার পরিবার পরিজনের জন্য তাদের রিজিককে প্রশস্ত করে দেয়, অর্থাৎ তাদের জন্য টাকা পয়সা খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিককে প্রশস্ত করে দিবেন। তার রুজি রোজগারের কী করে দিবেন? বরকত, তার রিজিকের মধ্যে বরকত করে দিবেন। এই জন্য এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আশুরার দিন যদি আমি আমার পরিবার পরিজনের জন্য খরচ করি তাহলে আল্লাহ আমার রিজিকের মধ্যে কী করে দিবেন? বরকত করে দিবেন। আর একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, মান সামা ইয়াউমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতু সিত্তিনা সানা লিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি আশুরার দিন একটা রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 60 বৎসর নমাজ এবং রোজা রাখার মতো সওয়াব দান করবেন। আর একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, মান সামা ইয়াউমা আশুরা মিনাল মুহররম আতা সাওয়াবা আশারা আলাফি মালাকিন। কোনো মানুষ যদি মুহররম মাসের আশুরার দিনে একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10,000 ফেরেশতাদের নেক কাজের সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে মুহররম মাসের 10 তারিখে আমরা রোজা রাখলে আমাদের কি ফায়দা হবে। এখন আমরা বুঝতে পারলাম মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিনে আমাদের জন্য করণীয় কি। আরও এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনার মধ্যে গেলেন, যাওয়ার পরে একদিন দেখেন
যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেছে। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে যে রোজা রেখেছো কিসের জন্য রোজা রেখেছো? তখন তারা বলে, এই দিন আমাদের নবী হজরতে মুসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা লোহিত সাগর থেকে তাকে এবং তার উম্মতদেরকে কি করেছিলেন? নাজাত করেছিলেন। এজন্য তিনি শুকরানা হিসাবে এই দিন রোজা রেখেছেন এবং হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে এবং তার উম্মতদেরকে আল্লাহ তাআলা বন্যা থেকে নাজাত দিয়েছিলেন। এজন্য তারা কি করেছেন? এই দিন রোজা রেখেছেন। এই জন্য আমরা তাদের অনুসরণ করে কি করতেছি? রোজা রাখতেছি। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসরণে, নূহ আলাইহিস সালামের অনুসরণে যদি তোমরা রোজা রেখে থাকো তাহলে তো তাদের অনুসরণ তোমাদের চেয়ে আমি বেশি করব। এজন্য আমরাও কি করব? এই মাসের 10 তারিখে আমরা কি করব? রোজা রাখব। এরপর থেকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কি করলেন? আদেশ করলেন, তোমরা মুহররম মাসের 10 তারিখে কি করো? রোজা রাখো। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাস তো ইহুদি খ্রিস্টানরা, ইহুদি নাসারা তো বড়দিন মনে করে, এই দিনটাকে তো ইহুদি নাসারা কি দিন মনে করে? বড়দিন মনে করে। আপনি যে আমাদেরকে হুকুম করতেছেন তাহলে তো তাদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 9 তারিখ আশুরার আগের দিন অর্থাৎ 9 তারিখ অথবা 10 তারিখ এবং 11 তারিখ দুইটা রোজা রাখবে। 9, 10 অথবা 10, 11 তোমরা কি করবে? দুইটা রোজা রাখবে। তখন আর ইহুদিদের সাথে কি হবে না? মিল হবে না, সামঞ্জস্য হবে না, তাদের বিরোধী হয়ে যাবে। এখন আমরা বুঝতে পারলাম এই মাসে আমাদের জন্য করণীয় কি? এই মাসে আমাদের জন্য করণীয় হলো রোজা রাখা। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় এই মাসের মধ্যে আমাদের জন্য করণীয় হলো বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিন আল্লাহ তাআলা অতীতে এক জাতিকে মাফ করে দিয়েছেন, ভবিষ্যতে এক জাতিকে কি করবেন? মাফ করবেন। এজন্য এই মাসে আমাদের জন্য আরেকটি করণীয় হলো বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা। এখন আমরা জানব হাফিজ এমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, এই মাসের মধ্যে অনেক ধরনের ঘটনা সংঘটিত হয়েছে এবং অনেক জিনিস আল্লাহ তাআলা কী করেছেন? সৃষ্টি করেছেন। অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় যে এগুলার কোনো ভিত্তি নেই, কিন্তু কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় যে কোনো মাসের অথবা কোনো দিনের ফজিলত বুঝাইতে গিয়ে এই ধরনের কথাগুলো বলা যায়। আর ফজিলত বুঝানোর জন্য এগুলো বলা যাবে। এই জন্য হাফিজ এমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার তফসিরে ইবনে কাসিরের মধ্যে এই মুহররম মাসের 10 তারিখ কী ঘটনা ঘটেছে এই ব্যাপারে তিনি অনেকগুলা জিনিস আলোচনা করেছেন। 1 নম্বর, তিনি বলেন এই মাসের 10 তারিখ তথা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন। এই মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিনে আল্লাহ তাআলা 7 জমিন সৃষ্টি করেছেন। এই মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন, লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই মাসের 10 তারিখে কলম সৃষ্টি করেছেন। এই মাসের 10 তারিখে আল্লাহ তাআলা হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই মাসের 10 তারিখে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই মাসের 10 তারিখ তথা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই মাসের 10 তারিখ তথা আশুরার দিন আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের সাথে কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ যেই দিন হয়েছিল ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন। এই মাসের 10 তারিখে আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার তওবা কবুল করেছেন। এই মাসের 10 তারিখে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে বন্যা থেকে মুক্তি দিয়েছেন। এই মাসের 10 তারিখে আল্লাহ তাআলা হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহী দিয়েছেন।
এই মাসের 10 তারিখ তথা আশুরার দিন আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাদশাহী হারানোর পরে আবার ওই হারানো বাদশাহী দান করেছেন। এই মাসের 10 তারিখে আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন। এই মাসের 10 তারিখ তথা আশুরার দিন আল্লাহ তাআলা সমস্ত মখলুকের সমস্ত সৃষ্টি জীবের প্রাণ অর্থাৎ রূহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই মাসের 10 তারিখে আল্লাহ তাআলা বাতাস সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, নদী নালা সৃষ্টি করেছেন। এই মাসের 10 তারিখ তথা আশুরার দিন আল্লাহ তাআলা হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোগ থেকে মুক্তি দিয়েছেন। এই মাসের 10 তারিখ তথা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছেন। আর এই মাসের 10 তারিখ তথা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নমরুদের আগুন থেকে নাজাত দিয়েছেন। এই মাসের 10 তারিখ তথা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির হুকুম করেছেন। এই মাসের 10 তারিখ তথা আশুরার দিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জেল থেকে মুক্তি দিয়েছেন। এই মাসের 10 তারিখ তথা আশুরার দিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের জ্যোতি আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। এই মাসের 10 তারিখ তথা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছে। এই মাসের 10 তারিখ হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে নাজাত দিয়েছেন। এই মাসের 10 তারিখ আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে লোহিত সাগর থেকে মুক্তি দিয়েছেন। এই মাসের 10 তারিখ তথা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা লাঠির মাধ্যমে লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। এই মাসের 10 তারিখ তথা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ তাআলা ফেরাউন এবং তার অনুসারীদেরকে তার দলকে লোহিত সাগরের মধ্যে কী করেছেন, ডুবিয়ে মেরেছেন। এই মাসের 10 তারিখ তথা আশুরার দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তুর পাহাড়ে সর্বপ্রথম কথা বলেছেন। এই মাসের 10 তারিখ তথা আশুরার দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দান করেছেন। এই মাসের 10 তারিখ তথা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছেন। এই মাসের 10 তারিখ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশের মধ্যে উঠিয়ে নিয়েছেন। এই মাসের 10 তারিখ তথা আশুরার দিন আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশের মধ্যে উঠিয়ে নিয়েছেন। এই মাসের 10 তারিখ তথা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ তাআলা আমাদের নবীজিকে তার পূর্বের এবং পরের, আগের এবং পরের সমস্ত গুনাহের মাফের সুসংবাদ দান করেছেন। এই মাসের 10 তারিখে এই মাসের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অনুসারীদেরকে কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন। আর এই মাসের মধ্যে আল্লাহ তাআলার হুকুমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মসজিদে কুবা নির্মাণ করেছেন। আর এই মাসেই সর্বপ্রথম কিবলা কি হয়েছে, আল্লাহর হুকুমে কিবলা পরিবর্তন করা হয়েছে। আর এই মাসের মধ্যেই হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করা হয়েছে। এজন্য এই মাসের মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটেছে। এইগুলা কোনো কিতাবের মধ্যে, বেশিরভাগ কিতাবের মধ্যে পাওয়া যায়, এগুলার কোনো ভিত্তি নাই, কিন্তু ফজিলত বোঝানোর জন্য এগুলো বলা যায়। এখন আমরা জানব এই মাসের মধ্যে আমাদের বর্জনীয় কি। এই মাসে এবং মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন আমাদের জন্য বর্জনীয় হলো হাই হুসাইন করে বিলাপ করা এবং শরীরের মধ্যে আঘাত করা, নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলা এবং মাধ্যম মিছিল করা, উরুস করা, এই ধরনের জিনিসগুলা হলো বর্জনীয়। এগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।